ইতিমধ্যে আপনারা হয়তোবা কম্পন অনুভূত করেছেন যে এই তো 10-15 মিনিট হবে বেশ বড়সড় মাঝারি মাপেরই ভূমিকম্প অনুভূত হলো বাংলাদেশের বিভিন্ন ঢাকা সহ বিভিন্ন জেলায়। এবং যেহেতু আমি এখন খুলনায় আছি, সেক্ষেত্রে খুলনায় সচরাচর এরকম ভূমিকম্প কিন্তু অনুভূত হয় না। যতটুকু টিভিতে দেখলাম নিউজে, যে আপনার হেডলাইনে, সেখানে বলা হচ্ছে যে 5.4 মাত্রার ভূমিকম্প ছিল এটা, এবং উৎপত্তি স্থল সাতক্ষীরাতে। কিছু কিছু নিউজ চ্যানেলে এটা দেখলাম। তো সাতক্ষীরাতে সচরাচর বা আমাদের এই দক্ষিণাঞ্চলে ভূমিকম্প যে কেন্দ্রস্থল হয়, এটা সচরাচর আমি শুনিনি, বা আমার জানা মতে আমি এটা কখনোই শুনিনি। আপনারা হয়তো বা শুনে থাকতে পারেন কখনো, বাট আমাদের এই দক্ষিণাঞ্চল বা খুলনায় কিন্তু এরকম মাঝারি মাপের ভূমিকম্প বেশ কম অনুভূত হয়। এই সত্যি কথা বলতে গেলে ভূমিকম্প না হওয়ার কি আছে, আমাদের দেশে সব ধরনের অপকর্ম, দুর্নীতি, ধর্ষণ, ওজনে কম দেয়া, মানে কি কি খারাপ কাজ নাই যে করা যায় না। তেমন তো সবগুলোই আমরা করি। এমন কোনো আমাদের দ্বারা অপকর্ম না হয়, প্রতিদিন আমরা করছি, এবং বেশ গর্বের সাথেই করছি। And মরে গেলে কি হবে, বা উপরে যে একজন আছে, এটা আমরা হয়তো বা মুখে বলি, বাট অন্তরে কতটুকু বিশ্বাস করি আমার ডাউট আছে। অ্যান্ড দেখবেন একটু রোজার মাস শুরু হয়েছে, বাজারে গেলেই যে জিনিসপত্রের দাম, বা আপনি দাম দিয়ে জিনিসপত্র কিনলেও আপনাকে ভেজাল দিবে। ঠিক আছে, দাম দিচ্ছেন, অতিরিক্ত পে করছেন, সেটা তো অন্যায়। আপনাকে ওজনে কম দিবে, কিন্তু আপনাকে এই জিনিসটাও দিবে ফরমালিন যুক্ত বা ভালো না, পচা এসব দিয়ে দিবে আপনাকে। সবকিছু মিলে তো আমরা ঠকানো বা প্রতারণায় বেশি এক্সপার্ট আমাদের জাতি। অ্যান্ড এই যে আপনার গতকাল থেকে একটা নিউজ দেখতেছেন যে বাবার সামনে থেকে মেয়েকে নিয়ে পুনরায় আবার ধর্ষণ করে মেরে ফেলেছে। এবার একবার তো ধর্ষণ করেছিল, আবার ধর্ষণ করেছে এবং মেরে ফেলেছে। ঠিক আছে, এসবের বিচার তো বাংলাদেশে নাই। তো সবকিছু মিলিয়ে আমরা কিন্তু নাফরমানিই করি। আমরা কিন্তু আমাদের দেশ মুসলিম দেশ হলেও, মেজরিটি সংখ্যক মুসলিম দেশ হলেও, এটা জাস্ট নাম্বারে, অ্যান্ড এটা জাস্ট খাতা কলমে। আমাদের দেশে যারা মুসলিম, তারা সত্যি কথা বলতে আনফর্চুনেট, বাট আমরা কজনই বা প্র্যাকটিসিং মুসলিম। আমরা হচ্ছে বাইবল মুসলিম, বাবা মা মুসলিম, তাই আমরা মুসলিম। প্র্যাকটিসিং আর কজন বা হতে পেরেছি, যেটা আসলে আমাদের হওয়া উচিত ছিল। সেম টাইম রোজার মাসে শুক্রবারের দিন জুম্মার নামাজের পর আপনার এরকম ভূমিকম্প অনুভূত হওয়া কতটুকু কি ভালো লক্ষণ আমি জানি না, বাট অ্যাটলিস্ট এটুকু বলতে পারি যে আল্লাহ আমাদের হয়তো বা সতর্ক হওয়ার জন্য বারবার বিভিন্ন উপায়ে বলছেন। আমরা যদি সতর্ক না হই, সেক্ষেত্রে আমাদের জাতির উপর কঠিন দুর্দশা নেমে আসলেও আসতে পারে। কারণ আমাদের কাজ কাম মোটেও ইসলাম মাফিক বা একজন মুসলিম হিসেবে যা যা করা উচিত, তার পুরো বিপরীত।